আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ভাই দ্বিতীয়বার ক্যামেরা উঠবেন না, এই ক্যামেরা দ্বিতীয়বার উঠবেন না, দ্বিতীয়বার না। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ করতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় ইসলামের নামে ইসলামকে জবেহ দেওয়ার চক্রান্ত চলতেছে ইসলামের নামে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, জিকিরের মাজলিস অনেক দামি। জিকিরের মাজলিস নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما جلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما جلس ذلك قالوا الله ما جلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। কিসের আওয়াজ? না, এদিক ওদিক খেয়াল দিয়ে আমরা সরদার আলম নবী আলাইহিস সালাম করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? এর চেয়ে বড় কিপটা বকিল আর দুনিয়াতে নেই। এখানে আসছি কিছু কামাই করার জন্য। কি করার জন্য ভাই? চাও রিলি দুনিয়া কি কামাই করার জন্য? আখিরাত কামাই করার জন্য আসেন না, নেক আমল কামাই করার জন্য আসেন। একবার দুরূদ যদি আপনি পড়েন, আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। অবস্থা দেখেন, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নিশ্চয়ই গুনাহ, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনা তরজমা কি তাহকিক কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইউযহিবনা তরজমা তাহকিক তাফসীর হলো এই, নেকি গুনাহকে এইভাবে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় নেকিকারী কোনোদিন গুনাহ করেই না। কি বুঝলেন? কি মজার কথা। যাদের আখিরাতের খেয়াল আছে তাদের কাছে মজা লাগে, আর যাদের আখিরাতের খেয়াল মানে এই সমস্ত বয়ানে তাদের কানের মাছেও লড়বে। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই না। এই টুপিটা কোনো সময় ময়লা লাগে না, কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয় লাগে। ঠিক নেকি বেশি বেশি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। মান কানা ইউরিদু হাসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি
ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب। ক্লিয়ার কাট কথা। যারা আখিরাতের খেতি করবেন, ফসল করবেন, চাষ করবেন, ব্যবসা করবেন, কিসের? আখিরাতের ব্যবসার মধ্যে, ফলের মধ্যে, কৃষির মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায়া দেবেন। আর যারা আল্লাহর কাছে আখিরাত নাসে করে দুনিয়া দুনিয়া পাগল কিছু আছে সারাদিন, পাগল নাই এরকম? 24টা ঘন্টা শুধু দুনিয়ার দুনিয়া, কপাল। আল্লাহ কি বলেন? নাজিদ লাহু মিনহা, আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিয়া দিবেন, দিবেন না তা না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু ধরামান করে কাটতার কিয়ামতে কিছুই পাবে না, কপাল সব ফাঁকা আর ফাঁকা। এর জন্য যেহেতু আসছেন ফারেগ হয়ে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, টাকা পয়সা খরচ করে, সময় লস করে, খেয়ালের সাথে থাকেন, দেখেননি কিছু পুঁজি পাট্টা জোগাতে পারেন কিনা। যদি গুরুত্ব মনে করেন, আর যদি পুঁজি পাট্টা ন্যাকের কোনো গুরুত্ব না থাকে, আপনার কাছে আমার কোনো বয়ান নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে, মজলিসের নিকট থেকে, এক জামাতের নিকট থেকে রওনা করেন। আলা হালকাতিন মিন আসহাবিহি, হালকা বলা হয় আরবিতে জামাত, ইজতেমাকে, একত্রিত বসাকে। এই যে আপনারা শোনেন হালকা জিকির, হালকা জিকির মানে কি? কথা কয় একত্রিত জিকিরকে অনেকে বলে হালকা জিকির নেই। আরে হাদিসের মধ্যে আলা হালকাতিন মিন আসহাবিহি, সেই জামাতটা ছিল, সেই দলটা ছিল কাদের? সাহাবাদের। যেমন কেমন মানুষের আলা আসহাবিহি, সেই জামাত কাদের জামাত? যারা কারা? সব আল্লাহ পাক রাজি, আল্লাহ তাদের রাজি। তারা বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মাওলানা রাজি। কারা? সাহাবারা। যারা মেসাল মাপ কাটে, ইমানের মাপ কাটে, ইমানের মেসাল, বিশ্বাস হয় না পাগল। বিদেশি বায়ার আসছে, বিদেশি বায়ার মাল ক্রয় করবে, ফ্যাক্টরিতে আসছে, স্যাম্পল দেখাও ভাই, স্যাম্পল। আমি বললাম এই স্যাম্পল, ফ্যাক্টরির মালিক বললো এটা স্যাম্পল, দস্তখত করো। এই অনুযায়ী আমাকে 1 কোটি 5 কোটি পিস মাল দিবা, এইটা হলো স্যাম্পল। নাকি বুঝাতে পারি কথা? খারাপ লাগতেছে নাকি? দস্তখত করছে, মাল দেওয়ার সময় হয়ে গেছে। ভালো মতো কান সাফ করেন, কান বন্ধ আছে নাকি? কারো কি কান পরিষ্কার আছে তো সবাই? না পরিষ্কার আছে না? বলতে পারি তো? মাল সাপ্লাই সময় হয়ে গেছে, এখন বায়ার কি করবে বলেন তো? বলেন না কেন? এই স্যাম্পলের সাথে যেটা মিলবে, যেটা মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে। কিয়ামতের ময়দান আপনার ইমানের মেসালটা হবে কার সাথে? আপনার ইমান ঠিক কি ঠিক না, ইমান চলবে কি চলবে না, এটা কাদের সাথে টালি হবে, তুলনা হবে কাদের সাথে? আল্লাহ নিজে প্রায় মুখস্থ কথা বলি না ভাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমর, আমিনু আমর উজুবের জন্য, ঈমান আনো কামা আমানান নাস, যেইভাবে লোকেরা ঈমান এনেছে। আচ্ছা এই লোক কারা? নবী আদমের উম্মত, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস উম্মত, নবী ঈসার উম্মত। এই নাস বলতে মানুষ বলতে কারা? তা নবীর পরের জমানা, তা নবীর আগের জমানা। খুব খেয়াল করে বুঝার কথা, কথাটা ক্লিয়ার বুঝেন। আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো যেইভাবে লোকেরা, এই লোক কারা, এই নাচ কারা? যদি বলেন আগেকার উম্মত, যদি বলেন নবীর পরের উম্মত, তা নবীর পরে যদি উম্মত হয় তা নবী তো চলে গেছে, তবে ঈমান আনবে কিভাবে? আগেকার উম্মত চলে গেছে, সব তো হক ছিল না, তো ঈমানের মিসাল হবে কিভাবে? বাংলা কথা বুঝেন? নাসের আগে একটা আলিফ লাম আছে। আলিফ লাম অনেক প্রকার, এর মধ্যে আলিফ লাম হলো আহাদে খারিজি। আলিফ লামে জিনস ইস্তিগরাকি আহাদে খারিজি। এই আলিফ লাম হলো আহাদে খারিজি। মাহুদে খারিজ কারা? মাহুদে খারিজ হলো সাহাবা। কি অর্থ দাঁড়াইলো? আমিনু কামা আমরা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছে। তার মানে কি হলো? কিয়ামতের ময়দানে সমস্ত ঈমানকে সাহাবার ঈমানের সাথে তালি করবে। যার ঈমান সাহাবাদের সাথে মিলবে, আসহাবুল ইয়ামিন, এদিকে যা, দৌড়া দৌড়া মজা লাগে না? মনে হয় ও সাহাবে বিদ্বেষী আছেন মনে আপনাদের মধ্যে, না এগুলো তো আরাম লাগে না। যাদের ইমানের সাথে সাহাবাদের ইমান মিলবে কোন দিকে? এদিকে দৌড়া দৌড়া দৌড়া, এই ডান দিকে বাম দিকে সোজা সোজা দৌড়ছে। আমিনু কামা আমারা, সাহাবাদের ঈমানের সাথে মিলবে, ডাইরেক্ট মিলবে না, সব পাবে, ডাইরেক্ট পাবে, ডাইরেক্ট। ইয়ার কি মনে করছে? হাজলামি মনে করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে। এই হাদিস এইমাত্র রওয়ায়াত করেছে মুসলিমের হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খারাপই হইতেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার হাদিস আনতেন? আরে মানুষ মানুষ এত জাহেল হয়ে কেমন কম তো ভাই, এত মূর্খ হয় কেমন? আচ্ছা বলেন তো, মুআবিয়া রাদিয়াল্লাহু যদি খারাপই হয়, ইমাম বুখারীর মধ্যে তার হাদিস আনেন কেমন? ইমাম বুখারী রহমতুল্লাহ মুআবিয়ার হাদিস আনেন নাই? ইমাম মুসলিম রহমতুল্লাহ আনেন নাই? সিয়াসত তার সমস্ত হাদিসের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত নাই? তো উনি যদি খারাপই হন, তার কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আছে? হাদিস আছে, সনদ আছে। তাহলে কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না, খারাপ লোকের সনদ দিয়ে আসে। আপনাকে বলছি না দ্বিতীয়বার উঠবেন না, নামান আর উঠবেন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি ক্যামেরা নিয়ে শুধু গান বাজান, ভালো না? এটা কি আছে? এটা এই লোকগুলো কোথা থেকে আসে? আল্লাহ কালকে সাতক্ষীরা মাহফিলে জোরন উঠেছে, ঘুম ঘুম শুরু করে সবাই কার দিকে তাকায় গেছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ধ নিষেধ করছে, যেহেতু মাহফিল বলে লোক কমের জন্য মিডিয়া চাইছে যে বন্ধ, তা মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝলেন কারা আমাকে বন্ধ বলছে আর এই করা প্রচার করছে। আমি চিন্তা করতে পারছি এরা মানুষ, মানুষ তো না, মানুষই তো না, তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরা পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠেছে, তখন মানুষজন আসা শুরু করছে। এই উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগটা করে এই সমস্ত করলে সেটা লাগাই গেছে, ওইটা দিয়ে ওইটা লাগাই গেছে যে বন্ডার সে মাহফিলের লোকজন হয় নাই, এইগুলো বন্ড রাগ করছে বন্ডা লিখে আছে। আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করতে।
তাহলে বন্ধের জন্য এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে। আমার আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহ আমাকে মাফ করে দেবে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على خلق من أصحابه সেই জামাতটা ছিল কাদের? বৈশা বৈশা সাহাবারা আসেন। নবী আলাইহিস সালাম বললেন, কি করতেছে সাহাবারা? বসছো কেন এখানে? এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্র খালি কি করে? হ্যাঁ, কি করতেছো কেন? এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাম আমাদের সবাই উস্তাদ করেন না সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয়বার এই বয়ান যেন না হয়, নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু এই ভ্রমণটাই কেন যেন কলিজার মধ্যে তিনি বলেন ওয়াইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আল্লাহ পাক বানাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসেবে। নবী আলাইহিস সালাম সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ। মাশাআল্লাহ, তার উস্তাদ কি? আমার নবী আলাইহিস সালাম ওয়াস উস্তাদ কে? নবী আলাইহিস সালাম তিনি আল্লামানি রাব্বি ফাহসানা তাআলিম ওয়া আবদামানি রাব্বি ফাহসানা তাআলিম। আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ। আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ। আমার আদব এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যে ইলমের সাথে আদব আছে সেই ইলম হলো ইলমে নববী, আর যে ইলমের সাথে আদব নাই সেই ইলম হলো ইলমে শয়তানি। শয়তানের ইলম শোনো না, কি পরিমাণ ছিল বলেন তো? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, শয়তানকে ওই পরিমাণ তাফসীলি ব্যাখ্যা দেওয়া ইলম দিয়েছে। এখন বুঝে শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল কি ছিল না? আদব মাহরুমের আস্তে আস্তে আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবন বর্ষ আদবের তর্জমা হলে শিষ্টাচার না। আদবের আসলে অর্থটা কি? অদুসাই আলা মহাল্লি, অদুসাই আলা মহাল্লি, যেখানে যেই জিনিস সেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা বলা না হলে আদব। বুঝাতে পারি না? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয় এটা হলো পানি খাওয়া। বাপমার সাথে কেমন কথা বলতে হয়? এটা হলো উল্টা, বেআদব, উল্টা আদব। আব্বু 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 আদব বুঝা নাই? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মা সব এমন কথা এমন কাজ করা যাবে আমার ছেলে এরকম করছে, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে এরকম কোন কাজ কথা বলা বুঝে। বাপমা কি ভাবছেন? কি বাপমা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস থেকে আপনার তুলে আলে ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেন।
তিনি নসিহাত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও, তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতে মুসলিমের মধ্যে রবায়াত আসছে, কাকে বলছে? যে গোটা নবীদের ফলে মর্যাদার দিক থেকে দ্বিতীয় এবং যিনি গোটা নবীদের ফলে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাতু বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতে দোয়া করায়, মতো সে তাবি সাহাবীও না। উনি এত বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশিক, দ্বিতীয়ত বাপ্পার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায়। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়, ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই, ও সচিব হয়েছে মানুষ হয় নাই, ও শিক্ষিত হয়েছে মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদৌ উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদৌ। এই মাজলিসে যেভাবে বসা ওইভাবে বসার নাম আদৌ। একজন ছোটদের সাথে যেভাবে কথা বলা এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাভি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেআদব মাহরুমের রাস্তা থাকবে না। একটা দলের সিফাত আছে 3টা, বেআদব, বেআমল, উচ্ছৃঙ্খল। খবরদার বেআদবি করবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত বেআদবি করবেন না, বেআমল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, এটা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে হওয়ার। এই কাফেলা দুনিয়ার কোন স্বার্থের কাফেলা। মাকসাদ ঠিক করেন, চরমনের মুজাহিদরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকে ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকলে কেন যত ভেজাল, যত ক্যান্সার। চরমনাই কি, চরমনাই কি চাওয়া? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলে। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওরা করে না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করতে বিশ্বাস চরমনাই, সারা দেশে সবাই ইস্তিয়ারি হিসেবে বিশ্বাস চরমনাই। আলিয়া আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিচ্ছেন আপনারা, সারা দিলাম আমরা, আপনারা নাই কেন? আমরা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি, ডান দিতে বিশ্বাস চরমনাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? ইস্তিয়ারে কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলছিল কোথাও? ইসলাম হুকুমাত কায়েম করবো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করবো, কোরআনের শাসন কায়েম করবো, শরিয়াতি আইন বাস্তবায়ন করবো, এটা বলে দিন কায়েম করবো। মুখ ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা চাকরি চাকরি উড়িয়ে উঠবে, কলেমার পতাকা সংসদ উড়িয়ে উঠবে। কত মুখ ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম। হবেই হচ্ছে একটা, এবার যা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চলতেছিলাম, হঠাৎ দেখি স্টিয়ারিং সিনটাই হয়ে গেছে। স্টিয়ারিং কিছু আর চলবো না, কাফেলা চলছিল কোথায়? হঠাৎ দেখি কথা কয় না আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে?
মদিনার কাফের আমেরিকা যাবে, তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে বায়ে ভাইন গেছে, প্রশ্ন শুয়ে ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজার কষ্ট হয়েছে, হাজার বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছে। দেখেন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না। ألم تر أن الله زلل بحره وأنزل بالكفار بهذه السمائل دست دست دریا بھی نے حصار हमने دست دست دریا بھی نے حصار हमने بحر ظلمت میں دوڑا تیرا گھوڑا हमने تو شاہین ہے پرواز ہے کام تیرا तेरे सामने आसमान भी है। আমরা ওই কাফেলা, যে কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না? নাকি ছিলেন না? বাদশাই ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাই ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাই জন্য আল্লাহকে ছাড়ে। চরমনাই ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা, এই কাফেলার সাথে 2 নম্বরে কেউ থাকতে পারে না। 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যাবে। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গুরু, ওই জামাত, যারা মাওলার পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপর রক্ত রাখতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিকে ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়বো, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলায় আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণাঙ্গ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিল রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে তারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে, তোমাকে ইমান ঠিক আছে কিনা, ফতুয়া জিজ্ঞাসা করে। ইসলাম তো অনেক দূর কাবাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস? এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের নয়। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের নয়। এক ব্যক্তি জীবনভর বেপরদা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে, সে একদিন একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ তাকে কোন আইন, কোন আকাম, কোন হুকুম কিন্তু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। একজনকে প্রশ্ন করছে শরীর আইন সম্পর্কে, শরীর আইন কোন খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে, একটু হাঁ চলতে পারবে? এই ওলামাই কেরাম হাসিলেন না, ইমানের অবস্থা জিজ্ঞাসা করে।
কি আপনাদের ধারণা কি মহিলাদের দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আচ্ছা, ফতুয়া দিয়ে দিছে কি মহিলারা হাফ প্যান্ট পরিয়া? তো শরীয়তের ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাদেরকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, সেই শরীয়তের অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুকরণ করিয়ে এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করে। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া জাহেল মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গিবত শিকায়ত করার জন্য অমুকের জিনিস দেখো, কেন বিরোধিতা করি না? কেন শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতে? এগুলি যদি না বলিতে বলবো তো আমাকে বলে মানে এই কথা যদি না বলে আপনারা সবাই কি মনে করবেন? সে আচ্ছা, ধরে নেন চরমে হুজুররা এখন বিপন্ন মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? বুঝেন না আপনারা? আপনার বুঝেন? আপনার বুঝেন? পাবলিক, দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসিক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকার করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। মারাত্মক। আলেম কারা? ওরা শুধু আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ আলেমদের সামনে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদের ইলম দান করেছেন, তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উচ্চার করছেন। ওই আলেম যে বিপদ মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। আল্লাহ পাক তাদের তারিফ করে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করেন। এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন? আজকে আলেমরা বয়ান করে ছেলেদের নায়িকাদের মিসাল দিয়ে, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না। জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে, মিথ্যা বলছেন, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযূ, সব মওযূ, সব বাদ।
আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মুখ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাচান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শোনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। কারণ জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মে মিথ্যা কথা বলে, একশো মিথ্যা বলে। বিশাল আল্লাহ, কোথায় যাবো বলেন? কথা শুনে গেছে অন্য দিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু ভেঙে গেছে, খুব কঠিন আছে। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর রাস্তায় বারবার বলছে হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উযিলাত মিনাল কুলুব, এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইতেছে। তাই নবীর ওয়াজে কি বাইরিত চোখের থেকে? আর আমাদের ওয়াজে এখন টাকটাই রয়ে গেছে। ওয়া উযিলাত মিনহাল কুলুব, তো নবী হাদিসের বয়ান আমাদের পরিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এমন বয়ান আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আল্লাহ, তো শেষ বয়ান, আখির বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত করুন, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম মুসিকুল বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। সামিনা ওয়া তাআনা, ওয়া কান আবদা হাবশিয়া, যদি আবদা হাবশি হয় নেতার কথা না, শোনো, এটা আত করো। এবার নবী আলাইহিস সালাম আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন। ভালো মতো এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে। ওই পিছনে তো ঘুমায় বসেন মনে হয় সবাই, সজাগ আছেন সবাই? সরদার তো আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ শোনো, আমার সামনে যারা আছো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফ কাসীরা, বহু মতলক্ষ দেখো, বহু, যে মতলক্ষ শেষ নেই, সীমা নয়। হকমুল্লাহ, সবাই নিজেকে হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক। আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা বল, কে হক কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আনতু আলাইকা বিন নওয়াজিস। তোমাদের আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, তামাসসাকু বিহা। তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারির মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা করো। এখন শিকারি আর ছুটতে পারে না, তামাসসুক ইনসাফ, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ওয়া'আদ্দু আলাইনা বিন-নওয়াজিস, সামনের দাঁত, সামনের দাঁত দিয়ে ধরলে কথা বলে, ধরলে দাঁত ভেন ভাঙতে পারে, শুকিয়ে যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। ভালো মতো এই ইবলিস বলে এইটা হক, ওই ইবলিস বলে এইটা হক, ওই ইবলিস বলে এইটা হক, ওই শয়তান বলে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা,
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদ উম্মতি, সুন্নাত সুন্নাত জাতীয় সাহাবাদের অনুসরণ অনুকরণ করে, যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাত অনুসরণ আছে, জোরে বলেন এরাই কি? যদি আমার মধ্যে না থাকে, কথা আসতে পান কেন? জোরে বলেন, চরমনার মধ্যে না থাকলে কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোন মডেল না, অমুক কোন মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মেসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরা হতে পারে, এই দল গোমরা হতে পারে একদিন একদিন, আল্লাহ মাফ করে দেব, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মুমিনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? তো সবাই তো পড়ে না। মুমিন দলে পালে চলে না, মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাঁড়িয়ে রাখেন, আপনি দাঁড়িয়ে রাখবেন কিনা? কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ পর্দা করেন, আপনিও পর্দা, কথা বলেন না কেন? কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। মনে থাকবে, চরমনায় জামাত পেয়েছে, আল্লাহ লোকদেরকে আল্লাহ করে মিলিয়ে দিতে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা তুলবে, আমরা সব তার কাছে হাজির হব। ইয়া নবী আল্লাহ দাওয়াত দিয়া তুমি আর নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার উম্মত। নবী আলাইহিস সালাম আমাকে নিয়া, আমাকে সবাইকে নিয়া আল্লাহ কবুল করে, বলেন না আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে আসো, আল্লাহ নিয়ে কবুল করে। মজা লাগে এটা, চলো চোখের পানি শুকায় না, জিকির থাকছে না, হালকা জিকির থাকছে। এখানে করোনা মুড়ি কে কে আছেন? হাত তোলেন, মনে হয় হাত নামায়। এশারের নামাজ পড়ছেন? তাকবীর পড়ছেন কারা কারা? তাকবীর কয়টা হাত দেখেন, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন পাগড়ি পরিয়ে নামাজ পড়বেন, ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আপনি মেসওয়াক করে নামাজ পড়ছেন, কে হাত তোলেন? অনেকে তোলেন না। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে 70 সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন না কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদের হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদের হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করে নামাজ পড়ে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো?
তাকবীরুল আসলে বলবো না পারবো তো ইনশাআল্লাহ হুজুরে কল أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أن تعبد الله حديث جبريل হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের হাদিস আছে এই হাদিসে জিবরাইল ওয়ামান ইহসান ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ইহসান শব্দ হুসনুন থেকে ইহসান মানে সুন্দর ইবাদতের সুন্দর দিয়া নবী আল্লাহ কমাল ইহসান ইবাদতের সুন্দর ইবাদত কি জিনিস ইবাদত কিভাবে আদায় করব কমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো তাসাউফের ভাষা বলে মুশাহাদা কি বলা হয় সামনাসামনি দেখতে মুশাহাদা أنت عبد الله كأنك ترى মনে হয় তোয়াকে যদি সেই ভাব পয়দা না হয় ফাইনাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি ভাবো মাওলা তোমাকে দেখতে আছে তাসাউফের ভাষা হলো মুরাকাবা এখানে বলেন কি বলা হয় ইবাদতের সূরত দুইটা হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে এই হাত করবেন না কেউ খবরদার এই যে ইশারার নামাজ পড়লাম এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে তো ইবাদতের পদ্ধতি দুইটা হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে একটা তোমার মধ্যে ছিল না তুমি নামাজ পড়ছো ভিয়াকুম নামাজই জানে না ভিয়াকুম নামাজই বোঝে না ভিয়াকুম নামাজ মনে করছে শুধু কিরাত পড়া ভিয়াকুম নামাজ মনে করছে শুধু দাঁড়ানো এই ভিয়াকুম নামাজ মনে করছে শুধু রুকু দেয়া সাজদা দেন না আকিমিস সালাত লিযিকরি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য কিসের জন্য নামাজের উদ্দেশ্য মাওলার স্মরণ মাওলার জিকির তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই স্মরণ নেই কি নামাজ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح মাজির সিগা قد তাহকিকের জন্য قد أفلح সফলকাম হয়ে গেছে হবে না হয়ে গেছে قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিন الذين هم في صلاتهم خاشعون যারা খুশি এবং খুজু নয় নামাজ আদায় করে তারা জানিয়া তারা সফল কাম তোমার আমার নামাজ না তুই কি নামাজ পড়ো তুমি মনে করছো এই নামাজ আরে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার কলা জিকির সবচেয়ে বড় নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড় এই শুধু রুকুর নাম নামাজ না হিন্দুরাও রুকু দিতে পারে শুধু কিয়ামের নাম নামাজ হিন্দুরা কিয়াম করতে পারে শুধু সাজদার নাম নামাজ নাই এক খ্রিস্টান দাও সাজদা দিতে পারে পারে না ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক নাম ধরা পড়ছে হিন্দু কয় বছর নামাজ পড়াইছে 35 বছর কি কিয়াম করে না কিয়াম রুকু সাজদা এমন নামাজ না আর একজন খ্রিস্টান ধরা পড়ছে 13 বছর ইমামতি করছিল কিন্তু খ্রিস্টান আসলে হাকিকত से दुनिया में खबर है दुनिया की नुमाइश करते अगला मिशन अरे আসলে একটু উদাহরণ দিই আজকে আমরা সবাই নামাজ পড়ছি সবাই নামাজের মান কি এক কেন রুকুতে এক ছিল সাজদা তো এক ছিল কিয়াম তো এক ছিল কিরাত তো এক ছিল না না খবর না কেন
পাগল বুঝো, পাগল বুঝো, পাগল তুমি বুঝুই নেই। তুমি আমি নামাজ পড়ি, নবীদের নামাজ একটা ভিন্ন, কিন্তু রুকু, সাজদা, কেরাত, তুমি আমি নামাজ পড়ি, আবু বকরের নামাজ আর তোমার আমার নামাজ এক না ভিন্ন। ওমর ইবনে খাত্তাবের নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। ওসমান গনি রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। আলী রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। সাহাবাদের নামাজ তোমার আমার নামাজ কিন্তু এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে একজনকে বললে, দেখো তো আমার পিঠের নিচে কি, দেখে 17টা ভেঙ্গুর বললারা, 17টা নামাজ ছাড়ে। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তীর খুলিয়া ফেলাইছে, খবর নাই। আর তোমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। তিনি নিজের মধ্যে রাগ আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে বারাক পর্যন্ত এক মুহূর্ত জন্য অন্তরে দিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়েছে। আমি যদি আমার অবস্থা কে রাখি না, আপনাদের অবস্থা আমি জানি না, আমার অবস্থা কে রাখি এ ধারে কাছেও নাই। আমি এর জন্য আল্লাহ পাকি বলেন, জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো, জাহিদু, সাধনা, সাধনা, সাধনা করো। সর্বনা মুজাহিদ সবকে কাছে সাধনা করতে হবে, এইটা তো সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত, চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু করা যাবে না। যেটুকু চক্ষু বুঝবো বাস করবো না, চক্ষু বোঝার আগে হালকা জিকির করো, মাসিক ইস্তেমা যাও, জিকির আজকার করো, কান্নাকাটি করো, খবরদার চোখের পানোর জন্য না শুনো, মাথার থেকে যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পায়ে ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নাই, তাদের জন্য কোনো ব্যথা তোমার মধ্যে নাই। এত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পা ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমুনায় মুজাহিদ, তুমি একজন দাঁড়াই, তুমি কেন মানুষকে দাওয়াত দাও না, কেন মানুষের হাতে পা ধরো না? চলো বাবা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার করি, গুনাহ থেকে নিজেকে ফিরাই। যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার দাওয়াতে যত মানুষ ইবাদত করবে, নেকের কাজ করবে, দায়ীর আমল আমার বাবা ওই বলে নেক লিখিয়া দিল। এই আশায় দৌড়ায় সব জায়গায় যায়। যদি একটা মানুষ ইবাদত করে, কিয়ামতের ময়দানে তো নাজাত রুসিলা পেল। ও আমার জীবন বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্রে 3টায় গিয়ে ওদিন নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবো আব্বু আমি আপনার জামাই।
অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে দরজা খুলবে। বাতি জ্বালানো, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাতে নক করলে পরিচয় দিতে না পারলে বলবে চোর আছে, ডাকাত আছে, ধর ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করলে, যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আছে, আমার ওলি, আমার বন্ধু আছে, আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাই দেবে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন, জান্নাতের নাম নিয়ে গোটা কবরটাকে ঘুরিয়া দেন, জান্নাতের সুরাত করিয়া দেন, রাস্তা করিয়া। কি যে মজা! যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া রশিতে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওই মিজানের মালিক তোমার নেকের পল ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা সুন্নাত দিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। তুমি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠতে পারো, পুসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। মজার মজা! আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হে সব দিছো, জান্নাত দেয়া দিছি, এত নেয়ামত, এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, অনেক বেশি নেয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো না। ওরে মালিক, একটা ওয়াদা এখনো পালন করো নাই। ফেরেশতারে, আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম, জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা সরায়া দাও, যখন নূরের পর্দা সরায়া দাও, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে,
পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে বিরাগে ধাক্কা ধাক্কে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হবে, কি যে মজা! সব জানিয়ে সেটার মতো পড়িয়া যাবে, এত দিদারে মজা লাগবে, এত এশক এবং মহাব্বত। এক সেজদা 40,000 করে রুমায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000 দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। মানে একটা বার দেখা দিল, একটা বার দেখতে পারি, একটা বার দেখার ব্যবস্থা করি। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে টান মারছি, দেখি না রব্বি আরনি একটু দেখা দাও, নাম তারা দেখতে পারবি না। এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও না, দেখিয়া তো আর পারি না। আল্লাহ জান্নাত দো রোসে ইয়ারা কে করো আরজু হায় তুঝে সামনে খাকো। আশিকানা রোজ মাশা বাকিয়া মোর খারানি, আশিকারা জুস্ত মাশা ই জামানো মাওলা। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বড় পর্দার মা বোনেরা, ও আমার বাবারা, আমার বের রাগ করিও না। বাবারা, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবো, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, চাপ দে। কবরের দুই পাশের মাটি আছে, চাপ মারে, চাপের সঙ্গে এক পাথরে লাগে, আমার পাথরে লাগাইয়া ফেলাই। এরপরে তো আমার দুশ্মন আছে, হারু জ্বালাইয়া দেয়। অমনি হফরা তুমি হফরা ইল্লা, কবরটা যেখানে যাবে কুয়া হইয়া যাবে। কোথায় বাঁধবো? কোথায় পেশাব দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ওই কবরের সঙ্গে দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারত, গাছপালা তরু সব পুরিয়া সরকার একটা ঘাস মাথা জাগাইতে পারত না। ও মালিক, মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের পরিচয় না করে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে পাঠাবে। তুমি মিজানের মালিকের পরিচয় না করিয়া ওঠো, আমল নামার গুনাহ কম ওজন দিয়েছে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه।
দিয়া ফেলো। এই আদেশ দিয়ে সাথে সাথে একদল ফেরেশতা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে মাথার ভাগ দিয়া ফেলাইল। যেরকম কুকুরের পাঁচ মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া যায়, এইভাবে না পারবার হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম দাম দুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। ডাইনে আগুন বামে আগুন করে আগুন নিচে আগুন। تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। আল্লাহ সবাইকে ক্ষমা করে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না। আমরা যারা কোনো উপস্থিত একজনকে জাহান্নামে নিও না। আমরা কাউকে জাহান্নামে কি যে করি। তবে মুমিন মুসলমান বলতে সবাইকে মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাতের জন্য সবাইকে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় 3 মুখে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা ফাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল মোলাকাত মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যিনি জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া তুমি জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি যেন কিয়ামতের ময়দানে গলা গলি মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলা দোয়া কান্দো। আল্লাহর কাছে মাপ চাও। মাওলা হে, আমরা গুনাহগার, কেউ নামাজ ছাড়ার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ,
এবং নদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ, গুনার গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করো ভাই, না ক্ষমা করো। তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি না, চাউল নেওয়ার জন্য আসি না। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে বলে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানিয়া কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মুমিন মুজাহিদরা কবর শির, সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের চরমর ইলেকট্রিশিয়ান সুলতান আজকে দুনিয়াকে বুঝাবে, কবর আযাব মাফ করে দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করিয়া দিও। আল্লাহ, দশরে কত মুজাহিদরা ছিল আজকে দেখি না, সবাইকে মাফ করিয়া দিও। আমাদের আল্লাহ আকবার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন, উঠছেন না, কি উঠছেন না? আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের হাতে শরীরের সাথে গায়ে হাত লাগাই।